এই দেখুন অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেল আজকে। হ্যাঁ, আজকে প্রত্যেকে পেয়ে যাবেন। আপনারা যারা এখনো টাকা পাননি তাই আর কিছুক্ষণ অপেক্ষা করুন, টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। এমনকি আপনারা স্ক্রিনে সেই পেমেন্ট প্রুফটি দেখতেও পাচ্ছেন। ঠিক এইভাবে আপনাদেরকে আজকে অনেকে বোকা বানাবে এবং মিথ্যা প্রচার করবে। তবে আমি কেন এ কথা বলছি, তার মানে কি আজকেও আপনাদের টাকা দেবে না? এক্ষুনি জানতে পারবেন। তাহলে কখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং আজকে কটার সময় টাকা ছাড়া হবে দেখুন আজকের এই ভিডিওতে। এবং স্ট্যাটাস নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। কেন আপনারা আর আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না, আসল কারণটা কি, কেন আপনারা আবেদন করতে পারছেন না এবং কেন আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। এমনকি অনেকে চিন্তায় রয়েছেন যে আমাকে টাকা দেবে তো, আমাকে বাদ করে দেবে না তো, এবং টাকা যদি দেয় তো এখনো কেন দিচ্ছে না। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, জানি না আপনারা পূরণ করবেন কিনা। দেখুন আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের অনেক প্রয়োজন, কিন্তু অনেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করছে না। আপনারা অনেকে ভিডিও তো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। সেই কারণে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে 1 তারিখ আপনাদেরকে টাকা কেন দিল না এবং আজকেও টাকা দেবে না। তবে এটা কেন এবং কি কারণে এতটা দেরি হচ্ছে টাকা দিতে? কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল প্রত্যেকে আপনারা প্রতি মাসের 1 তারিখে টাকা পেয়ে যাবেন। তবে আজকে 2 থেকে 3 দিন হয়ে যাওয়া সত্ত্বেও কেন এখনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এটা কিন্তু অনেক উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে। তবে দেখুন যারা জুন এবং জুলাই মাসে আপনারা টাকা পেয়েছেন তারা যে নিশ্চিন্তে থাকবেন তা কিন্তু নয়। অনেকে বাদ পড়বেন, অনেকে আপনারা টাকা পাবেন না। আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ থাকলেও আপনি টাকা পাবেন না, কারণ সেই স্ট্যাটাসটি ছিল জুলাই মাসের এবং আগস্ট মাসে পুনরায় আবার ভেরিফাই করা হচ্ছে নতুনভাবে, এবং সেই কারণে অনেকেই বাদ পড়ে যাবেন। তবে এই বাদ পড়ার কারণ কি? তবে দেখুন আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন গত মাসগুলিতে যে দাদা আমাদের পাশে একজন সরকারি চাকরি করে তবুও কিন্তু সে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাচ্ছে, আবার অনেকে সরকারি ট্যাক্স দিচ্ছে তাও কিন্তু সে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পেয়ে নিচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, আমরা কিন্তু টাকা পাচ্ছি না। সেই কারণেই মুখ্যমন্ত্রী বড় নির্দেশিকা দিয়েছেন, এবার যেন প্রত্যেককে নিখুঁতভাবে যাচাই বাছাই করা হয়, যারা যোগ্য হবে তাদেরকেই যেন টাকা দেওয়া হয়। এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং এই কারণের জন্যই আপনাদের টাকা পেতে দেরি হচ্ছে, কারণ ভেরিফিকেশন কমপ্লিট হওয়া সত্ত্বেও এখনো কিন্তু আধিকারিকরা টাকা ছাড়ার জন্য প্রস্তুত হয়নি। সেই কারণে আপনারা কিন্তু এখনো টাকা পাচ্ছেন না। তবে আজকে টাকা পাবেন না কেন? কারণ আপনারা প্রত্যেকে জানেন আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আপনারা প্রত্যেকে জানেন যে ব্যাংক বন্ধ থাকে এবং সরকারি দপ্তর এবং অফিস বন্ধ থাকে। এই কারণে আজকেও আপনারা টাকা পাবেন না। কিন্তু আপনারা অনেকের ভিডিও দেখবেন, তারা বলবে আজকে টাকা ঢুকে গেল, এই মুহূর্তে টাকা ছাড়লো, আপনারা পেমেন্ট প্রুফটি দেখতে পাচ্ছেন, এমন এমন কথা বলবে। তবে তাদের কথাটা আজকে এড়িয়ে চলুন। তবে দেখুন যখন টাকা ঢুকতে শুরু করবে তখন আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব, তাই অতটা কেউ চিন্তিত হবেন না। টাকা আপনাদের মধ্যে অনেকেই পেয়ে যাবে, যারা যোগ্য রয়েছে তারা অবশ্যই পেয়ে যাবে। এমনকি কিছু কিছু আমি পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছি, অনেকেই বলছে যে আমাদের টাকা ঢুকেছে, মানে 100%-এর মধ্যে 2% আমি ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকেই পোস্ট করেছে এবং ব্যাংক ডিটেলস সহ অনেকেই বলছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকেছে। তবে এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা কিন্তু আমার অজানা। তবে দেখুন যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন এবং আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাচ্ছিলেন দাদা আমাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আমরা কি তবে আগস্ট মাসের টাকা পাবো না? তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমার ভিডিওতে যে আপনাদের মোবাইলে অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাসটি দেখাচ্ছে সেটা কিন্তু জুলাই মাসের। আগস্ট মাসে জানতে হলে আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে, এবং যাদের আন্ডার ইনকোয়ারি ছিল আমার কথা শুনে তারা বিডিও অফিসে যায় এবং তাদের অনেকের অ্যাপ্রুভ দেখিয়ে দেয়। তারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের টাকা 100% ঢুকবেই ঢুকবে। তবে যারা জুলাই মাসে এবং জুন মাসে টাকা পেয়েছে তাদের আবার অনেকে টাকা পাবে, আবার অনেকে টাকা পাবে না। কারণ একটাই, দ্বিতীয়বার ভেরিফিকেশন হয়েছে, আপনারা সেই টাকা পাওয়ার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন না, আপনারা টাকা পাওয়ার যোগ্য নন। কারণ আপনারা অনেকেই হয়তো সরকারকে ট্যাক্স পে করছেন, অথবা আপনি সরকারি চাকরি করছেন বা কোনো সরকারি কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তবুও কিন্তু আপনি টাকা পাবেন না। জুন জুলাই মাসে আপনি টাকা পেয়েছেন, আপনাদের কাছে হয়তো টাকা নাও ফেরত নিতে পারে।
কিন্তু এরপর থেকে আপনারা আর টাকা পাবেন না। তবে কত তারিখে টাকা পাবেন এবং কত তারিখে টাকা ছাড়বে অথবা কোন সময়ে টাকা ছাড়বে তা জানার আগে আপনারা অবশ্যই স্ট্যাটাসের ব্যাপারটা একটু জেনে নিন, কারণ স্ট্যাটাস হয়ে গিয়েছে এখন সবচেয়ে বড় সমস্যা। কারণ যদি স্ট্যাটাস পরিবর্তন না হয় এবং আপনারা যদি স্ট্যাটাস চেক করতে না পারেন তবে কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনি টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে আছেন কি নেই। কারণ স্বাভাবিক ব্যাপার, অনেককে বাদ করবে। আপনি জুলাই মাসে টাকা পেয়েছেন, আগস্ট মাসে নাও পেতে পারেন, আপনার হয়তো ফর্মে কোনো ভুল দেখা গিয়েছে বা আপনি হয়তো কোনো একটি শর্ত মানছেন না, সেই কারণে হয়তো আপনাকে বাদ করে দিতে পারে। এই জন্যই আপনারা প্রথমে স্ট্যাটাসের ব্যাপারটা আগে জেনে নিন। তবে দেখুন, যদি আপনারা ফ্যামিলি ডাটা কালেকশন পোর্টাল এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখন দেখতে পাবেন সিটিজেন অপশনটি কিন্তু এখন রিমুভ হয়ে গিয়েছে। অর্থাৎ যেখানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছিলেন সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এটা নতুন ভাবে বলার কিছু নেই। তবে এটার ফেরার সম্ভাবনা কতটা রয়েছে? তবে দেখুন, যদি আমরা গত মাসের দিকে দেখি তবে কিন্তু 3 তারিখে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অপশনটি এসেছিল। তবে টাকা পাওয়ার ঠিক 2 দিন পরে তখন কিন্তু আপনারা চেক করতে পারছিলেন আপনাদের স্ট্যাটাস এখন বর্তমানে কি রয়েছে। আপনার কি ফর্মটি ভেরিফিকেশন হয়েছে, আপনি কি রিজেক্ট হয়েছেন, আপনি কি অ্যাপ্রুভ হয়েছেন, সমস্ত কিছু জানতে পারছিলেন। তবে এটার জন্য আপনারা কেউ চিন্তিত হবেন না। হয়তো আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন না বা হয়তো ভবিষ্যতে আপনারা করতে পারেন, কারণ এটা কিন্তু সীমিত সময়ের জন্য তুলে নেওয়া হয়েছে। যখন আপনাদের টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার সেই সিটিজেন অপশনটি আনা হবে এবং আপনারা প্রত্যেকে আবার পুনরায় চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাস। তো স্ট্যাটাসটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। এখন লক্ষ্য রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকছে না, কারণ এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় যেটা রয়েছে কাকে বাদ করবে এবং কাকে রাখবে। আপনি হয়তো টাকা পেয়েছেন বলে যে আপনি এই মাসেও টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়, আপনাকে বাদ করেও দিতে পারে। এবং আপনার যে ফর্মটি রিজেক্ট হয়ে যাওয়ার পর আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে আপনিও কিন্তু টাকা পেয়ে নিতে পারেন। সেই কারণে সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ টাকা ঢোকা মাত্রই আপনাদেরকে আমরা শর্ট ভিডিওর মাধ্যমে অথবা লিখিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এবার হচ্ছে কত তারিখে আপনারা টাকা পাবেন। তবে দেখুন, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন ভেরিফিকেশন চলবে 30 দিন পর্যন্ত এবং টাকা কিন্তু সারা মাস দেওয়া হবে, কিন্তু একসঙ্গে ভাবে। দেখুন, অনেকের হয়তো ভেরিফিকেশন হয়েছে, অনেকেই টাকা পাওয়ার জন্য এলিজিবল, কিন্তু সেই সংখ্যার হয়তো ভেরিফিকেশনটা এখনো সরকার পাচ্ছে না। হয়তো একসঙ্গে 50 লক্ষ মহিলাদের টাকা দেবে। তো এখন ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে 45 লক্ষ মহিলাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। সেই কারণে আরো 5 লক্ষ মহিলাদের ভেরিফিকেশন যখনই কমপ্লিট হবে তখনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এই টাকা ঢুকবে 7 দিনের মধ্যে এবং 7 দিনের মধ্যে একদিন বাদ হয়ে গিয়েছে, অর্থাৎ 1 তারিখ টাকা ঢোকেনি। তবে আর 6 দিন সময় রয়েছে। এই 6 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। কিন্তু আবারও আমি রিপিট করছি, অনেকে টাকা পাবেন আবার অনেকে টাকা পাবেন না। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে আপনাদের যদি হেল্পলাইন নাম্বারের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখুন হেল্পলাইন। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে হেল্পলাইন নাম্বার। এইখানে কিন্তু আপনারা ফোন করে আপনাদের সমস্ত সমস্যা জানাতে পারবেন, কিন্তু এখন কল না করাটাই ভালো হবে। আগে প্রথমে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকছে না, তারপরেই আপনারা কল করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে এবং সবার প্রথমে পৌঁছে যায়। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।